আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করে দেখাবো। তো এটা হচ্ছে বেগুন টমেটোর ভর্তা। খুব মজা লাগে এই ভর্তাটা খেতে। নতুন রাঁধুনি আপুরা নিশ্চয়ই এই রেসিপি দেখে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। সবাই ইনশাআল্লাহ অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন আর একটা টমেটো নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে এখন ছুরি দিয়ে বেগুনটা একটু কেটে নিচ্ছি এভাবে। তবে পুরোটা কাটা যাবে না, অল্প একটু কাটতে হবে। এরকম করে একটু ডিপ করে কাটছি আর কি, যেন এখানের ভিতরে ভালো করে যেন সেদ্ধ হয় ভেতরটা এবং বাহিরটা। তো এখানে যেখানে কেটেছি আমি সেখানে 2 কোয়া বা 1 কোয়া করে রসুন দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা ওভেনে সেদ্ধ করে নিব বা পুড়িয়ে নিব। আপনারা এটা গ্যাসের চুলায় করতে পারেন। তো ওভেনে কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা খুব সহজভাবে এটা করে নিতে পারেন যদি ওভেনে করতে চান। তো আমি এখানে একটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আমি একটা ফয়েল পেপারে মুড়িয়ে নিব, তারপরে একটা বাটার পেপারের উপরে রেখে দিয়ে দিব। তো প্রথমে আমি এভাবে রেখেছিলাম বাটার পেপারের উপরে, পরে আমার মনে হলো যে একটা ফয়েল পেপারে দিলে ভালো হবে। তো আমি ফয়েল পেপারে মুড়িয়ে বাটার পেপারে দিয়ে ওভেনে দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো আমি এটা রেখেছিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেন একটা পোড়া পোড়া ভাবও কিন্তু চলে এসেছে। তো এখানে একটা বেগুনটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বাকি প্রসেসটা করে নেই। একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে হালকা করে ভেজে নেব। খুব ডিপ করে ভাজিনি, যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তারপরে রসুনগুলো নিয়ে নিলাম বেগুনের মধ্য থেকে, আর এখানে 3টা কাঁচামরিচ একদম কুচি করে দিয়েছি, আর এক মুঠো দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা এখানে চাইলে মরিচটা ভেজে দিতে পারেন, আমি এখানে কাঁচামরিচ দিয়েই করছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে টমেটোটা দিয়ে দিলাম। তো সবগুলো হাত দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিব। এভাবে টমেটো দিয়ে বেগুনের ভর্তা কিন্তু সকালে কিংবা রাতে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা নতুন রাঁধুনি আপুরা যারা আছেন কিংবা ভর্তা যারা খুব খেতে পছন্দ করেন, তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে এটা খুব ভালো লাগবে। এটা রুটি দিয়েও পরিবেশন করা যায়, আবার ভাতের সাথে খিচুড়ির সাথেও কিন্তু দারুণ হয়। তো এখন এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো উপর দিয়ে খোসাটা ফেলে দিলেও হয়, আবার রাখলেও হয়। তো আমি আজকে রেখেই করছি। তো একটা গ্লাস দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি, কারণ অনেক গরম তাই। তো স্টিলের গ্লাস দিয়ে এটা করে নিচ্ছি। খুবই কালারফুল হয় ভর্তাটা, কারণ ধনিয়া পাতা দেওয়া, টমেটো দেওয়া। তো আমার ভর্তাটা আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো মরিচ ভেজেও দিতে পারেন। আমিও নর্মালি দেখা যায় যে শুকনো মরিচ দিয়েই ভর্তা বানাই, তো আজকে আমি কাঁচা মরিচ দিয়েই করছি, শুকনো মরিচটা আর দিচ্ছি না। তো আমি ভালো করে মিক্স করে নিলাম। ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আপনারা অবশ্যই এই ভর্তাটা বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো করে মিক্স করে আমি হাত দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি, তারপরে এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই বেগুন টমেটোর স্পেশাল ভর্তাটি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভর্তার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এভাবে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।